HTML এর ধারাবাহিক টিউটোরিয়ালে মিস্টার কিক্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি সঞ্জয়। তো আজকের টিউটোরিয়ালে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইট তৈরি করব সেই ওয়েবসাইটে আমরা আমাদের ইচ্ছামতো আমাদের নিজেদের বানানো ভিডিও বা আমাদের পছন্দের যে গান সেগুলো আমরা কিভাবে আপলোড দিব সেই জিনিসগুলো আমরা দেখব। তো HTML এ কোনো ভিডিও বা অডিও আপলোড দেওয়ার জন্য দুই ধরনের ট্যাগ পাওয়া যায়। যদি ভিডিও আপলোড দেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিও ট্যাগটি লাগবে, আর যদি অডিও আপলোড দিতে চান সেই ক্ষেত্রে অডিও ট্যাগটি লাগবে। তো সেই ব্যাপারের জন্য কি আপনাদেরকে আগে থেকে কিছু কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আমি আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে DAY-11। তো 11 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং তার ভিতরে আমি কি করছি, কিছুই না, জাস্ট একটা ইন্ডেক্স। আচ্ছা, এটা ধরেন আমি এখান থেকে কেটে দিলাম, জাস্ট অডিও নামে একটা ফোল্ডার করছিলাম এবং এটার ভিতরে আমি কিছু অডিও দেখছি। ইচ্ছা করলে আপনারা এগুলো বাজায় শুনতে পারবেন। এই হচ্ছে অডিও, দুইটা অডিও আমি এখানে লিখে রেখেছি, ডাউনলোড করে দিয়েছি, আর এখানে দুইটা ভিডিও আসছে। ধরুন এই ধরনের আমি দুইটা ভিডিও আমি এখানে রাখেছি। এই ভিডিও দুইটা আমি আমার ওয়েবসাইটে দেখাবো। হ্যাঁ, এই যে এখানে দুইটা ভিডিও আছে, শর্ট ভিডিও, বা এখানে এই যে একটা আছে, এই ভিডিওগুলো আমি আমার ওয়েবসাইটে দেখাবো। তো সেটা দেখানোর জন্য আপনাদের কি করতে হবে, আমি সর্বপ্রথম আমার বিএস কোডে চলে যাই। ধরেন আমি এখান থেকে এটাও কেটে দিলাম। তো এটা কেটে দেওয়ার জন্য আমি এই যে আমার বিএস কোড এখানে আছে, বিএস কোড আমার কাছে চলে গেলাম। তো মামাকে বললাম যে মামা তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে ফাইলে যাও, ফাইলে যাওয়ার পরে নিউ ফোল্ডার, ওপেন এ ফোল্ডারে যাও, তারপরে DAY-11 এটাতে ক্লিক করে দাও। ক্লিক মেরে দিলাম। তো মেরে দেওয়ার পরে মামা আমাকে এখানে নিয়ে আসলো। আমি এখানে লিখলাম যে ইন্ডেক্স ডট হচ্ছে HTML। হ্যাঁ, ভাগনা মামার কাছে তো অনেক কিছু চাইতে পারবে বা লিখতে পারবে। তো মামাকে আমি বললাম যে মামা তুমি আমাকে HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা দাও। তো আমি এখানে লিখলাম যে ধরেন এইটা টাইটেল দিয়ে দিলাম হচ্ছে কি অডিও ভিডিও। হ্যাঁ, অডিও ভিডিও। তো অডিও ডাউনলোড, HTML অডিও প্লে সিস্টেম। হ্যাঁ, প্লে সিস্টেম, এটা আমি নিলাম। তো নেওয়া যাওয়ার পরে আমি কি করব, এখানে জাস্ট একটা কি করব, অডিও রেকর্ড দেওয়ার জন্য আপনাকে কি করতে বলছিলাম যে অডিও ট্যাগ নেবেন। অডিও ট্যাগ নিলেন, তাহলে সোর্সটা আপনি বলে দিবেন যে অডিওটা কোথায় আছে। খেয়াল করুন, এখানে ক্লিক করুন, অডিও আছে অডিওর ভিতরে। তাহলে এই যে বড় হাতের AUDIO, এখানে লিখবেন যে AUDIO, অডিও লিখবেন, স্লাইড দিবেন, এই যে অডিওর যে ইয়াটা চলে আসবে। তারপর এটার কন্ট্রোলস, এখানে কন্ট্রোলসটা দিবেন, এই ব্যাস, আর কিছুটা। তো এটা দিলাম, দেওয়ার পর আচ্ছা যাক, আমি একটু আমার ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে চলে গিয়ে দেখি যে এটা কি হয়। তো এখানে আসছে, এই যে আমার অডিওটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এই যে এটা দিয়ে মিউট করা যায়, করা যায়, যে কন্ট্রোলস লেগে দিয়েছে। এটা যদি আমি ইয়ে করি তাহলে আমার গান আমি শুনতে পাবো আর কি। এই যে এখানে সাউন্ডটা যদি বাড়ে দেই, এই হচ্ছে আমার গান একটা। এইটা হচ্ছে আমি ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে H1 না দিয়ে আমি এখানে দিয়ে দিই H5 অডিও নাম্বার 1, এটা দিলাম হচ্ছে অডিও নাম্বার 1। আচ্ছা, ওকে। সো আমি এখানে একটা বিয়ার দিলাম, আর এখানে আমি H4 দিলাম, আবার এখানে দিলাম হচ্ছে অডিও নাম্বার, আচ্ছা বাম্বার হয়ে গেছে। বাম্বার কি জিনিস ভাই, নাম্বার 2। আচ্ছা, এটা আমি দিলাম অডিও নাম্বার 2। তো অডিও নাম্বার 2 দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, অডিওটা নিয়ে আসার জন্য আপনাকে অডিও ক্লিক করবেন এবং অডিওর যে সোর্সটা আছে, অডিওর সোর্সটা লিখবেন। লেখার পরে এই যে দ্বিতীয়টা দিবেন, তারপরে এখানে জাস্ট এখানে লিখে দিবেন কন্ট্রোলস। আচ্ছা, আমি যদি বলি আপনাকে ভাই এই কন্ট্রোলসের কাজটা কি। আচ্ছা, কন্ট্রোলসের কাজটা হলো, অডিও নাম্বার 2 এখানে আসছে। যদি আপনি এখানে কন্ট্রোলস না দেন, খেয়াল করুন, যদি আপনি ধরেন এখান থেকে কি করলেন, এই কন্ট্রোলসটাকে আপনি কেটে দিলেন। হ্যাঁ, এটা যখন আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে ওয়েবসাইটে গেলাম, আমার কিন্তু এখানে কিছুই নেই। মানে কন্ট্রোলসটা দিলে এখানে আপনি অডিও কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এখানে অডিওটা কন্ট্রোল করতে পারবেন। আর হচ্ছে আর একটা পেজ আছে, সেটা হচ্ছে অটো প্লে। যদি আপনি অটো প্লে দেন, সেটা কি করবে, অটোমেটিক্যালি আপনি ওয়েবসাইটে ঢুকলেই অটোমেটিক্যালি সেই গানটা বাজতে আরম্ভ করবে। ধরেন এখানে আপনি সেভ করলেন, আর সেই ওয়েবসাইটে ঢুকলেন, অটোমেটিক্যালি গান বাজতেছে। ঠিক আছে, আমি শুনতে পাচ্ছি গান আর কি।
এখানে মনে করেন যে আপনি সাউন্ড কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। তো অটো প্লের সিস্টেমটা কি আপনারা অলরেডি বুঝতে পারছেন, তো এটা আপনার দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট এখানে কন্ট্রোলটা দিবেন। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে অডিও ডাউনলোড সিস্টেম। এখন আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট একটু দেখে রাখেন, পরবর্তীতে এটা কাজে লাগবে। তো ভিডিও ডাউনলোডের জন্য এখানে ধরেন আপনি এখানে লিখলেন যে H2 ভিডিও প্লেইং সিস্টেম। তা সিস্টেমের জন্য এখন এখানে আপনি ধরেন লিখে দিলেন যে H4 ভিডিও নাম্বার এখানে দিলেন হচ্ছে 1। তো ভিডিও নাম্বার 1 দিলেন, এখানে সোর্সে কি হবে, সোর্স হবে এই যে সোর্সে ভিডিওর যে সোর্স সেটা দিবেন, এই ভিডিও নাম্বার 1 এখানে দিলেন, আর এখানে দিয়ে দিলেন ট্র্যাক সিস্টেম কন্ট্রোলস। দেওয়ার পরে আপনি আপনার ওয়েবসাইটে চলে যাবেন। এই যে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। আর দেখা যায় কি ভিডিওটা অনেক বড় হয়েছে, তো ছোট করার জন্য এখানে কিছু নেই, এখানে আপনি বাটনে চাপ দিবেন, এই যে ভিডিও প্লে হচ্ছে, এখানে এই যে কুকুরের ছানা দুইটা মনে করেন যে নাচতেছে, দেখা যায় এই যে সাউন্ড মনে করেন যে থাকলে এখানে সাউন্ড বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি কি করলাম, এখান থেকে জাস্ট আমি কি করলাম, এটাকে পজ করে দিয়ে কি করলাম খেয়াল করুন, আমি এখানে যে স্টাইল অ্যাট্রিবিউট আমরা যে করছিলাম সেখানে, বা আমি এখানে ধরেন আমি এখানে আইডি দিয়ে দিলাম, আইডি বা এখানে ধরেন আমি ক্লাস দিয়ে দিলাম। দেখেন ক্লাসের একটা জাদু, দেখেন ক্লাসের সিস্টেমটা কি, এখানে দিয়ে দিলাম হচ্ছে ভিডিওস দিয়ে দিলাম। তো এখন এই ক্লাসটাকে এখানে স্টাইলের মাধ্যমে আপনারা ধরবেন। তো হেডের নিচে এখানে দিবেন হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এখানে ডট ভিডিওস দিবেন। এখানে ধর উইথ দিলেন হচ্ছে 300 পিক্সেল, বা ধরেন আপনি উইথ দিলেন হচ্ছে 350, হ্যাঁ 350 পিক্সেল। আর ধরেন আপনি কি দিতে পারেন, যে হাইট দিতে পারেন ধরেন 300 পিক্সেল। যদি এটা দেন আপনি ওয়েবসাইটে যান, দেখবেন যে ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, ঠিক আছে। এটা ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে ভিডিও 1। তো এখন আমি মনে করি যে ভিডিও নাম্বার 2 এটা দিতে চাচ্ছি, H4 ভিডিও নাম্বার 2 এটা দিতে যাচ্ছি। তো এটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, যে ভিডিওটা নেবেন, তারপরে এখানে লিখবেন যে ভিডিওর যে সোর্স, এখানে ভিডিও লিখবেন, ভিডিও নাম্বার 2 এটা দিবেন, তারপর এখানে দিবেন হচ্ছে কন্ট্রোলস দেওয়ার পরে এখানে যে এটা যদি দেই, খেয়াল করুন আমি এখানে দিলে অটোমেটিক্যালি কিন্তু এটা এখানে কি হলো, এটা হ্যাঁ এটা তো ঠিকই আছে, সোর্স দিলাম, সোর্স দেওয়ার পরে এটা আসলাম, হ্যাঁ আসার পরে আচ্ছা আমি যদি আবার এটাকে একটু দেখি যে এটা কি হয়েছে, যেমন মনে করেন যে আমি এখানে ভিডিও ট্যাগটা নিলাম, হ্যাঁ ভিডিও ট্যাগ নেবেন, ভিডিও ট্যাগ দেওয়ার পরে যে ভিডিও নামে যে সোর্সটা আছে সেটাকে দাঁড়াবেন, সেটা দাঁড়ানোর পরে এখানে দিবেন, দেওয়ার পরে এটা আসবেন। তো আসার পরে কন্ট্রোলসে দিবেন, তো কন্ট্রোলসে দিয়ে এখানে যাবেন। তো যাওয়ার পরে এটা কি হলো, মেবি কি ভিডিওটা কি আমার কি নষ্ট হয়ে গেছে, ভিডিওটা তো আছে, হ্যাঁ ভিডিওটা তো আচ্ছা MP4 এর কথা, আপনি সবসময় চেষ্টা করবেন MP4 নেওয়ার জন্য। আপনি যদি আবার সেই একই রকম এই ভিডিওটাকে যদি আবার নিচে ডাউনলোড করতে নিয়ে দেখাইতে চান, তার জন্য খেয়াল করুন এখানে ভিডিও ট্যাগটা লিখবেন, এই যে মনে করেন যে DAY-11 এটা দিলেন, আচ্ছা এখানে এটা দিলেন, এটা দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা চলে আসবে। এটার কারণ কি MP4 নেওয়ার চেষ্টা করবেন বা HD কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আপনি কি করবেন, জাস্ট ক্লাসটাকে এখানে বসাই দিবেন, ক্লাস হচ্ছে ভিডিওস, এখানে যদি বসাই দেন তাহলে কিন্তু এক মাপের চলে যাবে। এখন আপনি কি করছেন, এখানে এক্সট্রা দিতে ভুলে গেছেন, সাপোজ হতেই পারে এস দিতে ভুলে গেছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। কাজ করার জন্য এখানে একটা এস যোগ করতে হবে, তো যোগ করলে এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা হয়ে গেছে। আচ্ছা খেয়াল করুন আপনি কি করছেন, যে যদি আপনি এখানে কন্ট্রোলস না দিয়ে এখানে যদি মনে করেন যে অটো প্লে দেন, অটো প্লে দিলে কি হবে, অটোমেটিক্যালি কিন্তু ওয়েবসাইটে যখন ঢুকবেন অটোমেটিক্যালি কিন্তু প্লে হতে থাকবে। হ্যাঁ, তো দেখা যায় যে আমি এখানে আমার এটার উইথ দিলাম, যে এখানে আপনার উইথ দিলাম হচ্ছে ধরেন 750, যদি আমি এরকম দেই, এই যে 750 দিলে অটোমেটিক্যালি কিন্তু এটা চলতেছে, হ্যাঁ অটোমেটিক্যালি এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এই যে খেয়াল করুন উপরে যে ইয়াটা আছে এটা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কন্ট্রোলস লেখার কারণে। তা আমি এখানে এটা উঠিয়ে দিয়ে যদি আমি এখানে খেয়াল করতাম, অটো প্লে না দিয়ে যদি আমি এখানে ধরেন এটা দিতে পারতাম, যে কন্ট্রোলসও যদি দিতাম, কন্ট্রোলস যদি আমি এখানে দিতাম, তার মানে কিন্তু আমার কন্ট্রোলসও আসতো, ভিডিও চলতো। তো অনেক ওয়েবসাইটে দেখা যায় যে ভিডিও অটোমেটিক্যালি ঢুকলে চলতেছে, তখন তারা কি করে, এই কন্ট্রোলসটাকে আমি এখান থেকে উঠাই দিলাম,
উঠাই দেওয়ার পরে এখানে গেলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার ভিডিও এটা চলতেছে, দেখছেন কিছুই করা যায় না, সবসময় চলতেছে। এটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আবার কিন্তু এটা চলবে, ঠিক আছে, এটা কিন্তু রিলোড দেওয়ার পরে আবার চলবে। এই যে ধরেন এখানে আসার পরে আপনি এখানে আসার পরে এখানে গেলেন, অটোমেটিক্যালি কিন্তু এটা চলবে। হ্যাঁ, তো এখানে যে অটো প্লে দিলেন, এই যে ভিডিওর কথা, তো এখানে অটো প্লে সিস্টেমটা তো আমি দেখাই দিছি, তাহলে এখানে আপনি দিয়ে দিবেন হচ্ছে কন্ট্রোলস। যদি আপনি কন্ট্রোলস দেন, এখানে আসেন, আসার পরে এটা চালু করতে পারবেন, এটাও চালু করতে পারবেন, আবার রিফ্রেশ মারেন, এটাও চালু করতে পারবেন, এটাও চালু করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে অডিও শুনতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে অডিও শুনতে পারবেন, এই হচ্ছে কাহিনী। তো আজকের মতো এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ। ওকে, এই যে একটা অডিও আছে, এটা শুনতে পারবেন, এটা শুনতে পারবেন। এখানে ডেসক্রিপশনও চাইলে আপনি দিতে পারবেন, অডিওর যে ডেসক্রিপশন থাকে না, সেটাও দিতে পারবেন। তো সেটা দেওয়ার জন্য এখানে মনে করেন যে পি দিলেন, আর এখানে ধরেন লরেন মনে করেন যে 40টা ওয়ার্ড আমি দিলাম, এখানে আসলো। এইটার নিচেও কিন্তু আপনি তার ডেসক্রিপশন নিজে দিতে পারবেন, এখানে অডিও বলে দিতে পারবেন। তারপরে মনে করেন যে এটার দিতে পারেন যে টাইম, এখানে দিতে পারেন যে টাইম স্প্যান, টাইম ধরেন মনে করেন যে 4 মিনিট 50 সেকেন্ড, এটা যদি দেন তাহলে এটার পাশে কিন্তু এখানে টাইমটা চলে আসবে, এই দেখা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আপনার ভিডিও এবং অডিও আনার যে সিস্টেম, আমরা এই স্টেপলের মাধ্যমে এইভাবে করতে পারি। তো আশা করি আপনারা আপনাদের ওয়েবসাইটে অডিও ভিডিও আনতে পারবেন। এখন যদি আমি আপনাদেরকে বলি যে একটা ওয়েবসাইটে নিয়ে যাই, যেমন প্রথম আলোর একটা ওয়েবসাইটে নিয়ে যাই, সেখানে গিয়ে একটা হেডিং নিতে, তার উপর একটা ইমেজ নিতে, কিছু প্যারাগ্রাফ নিতে, হ্যাঁ, এগুলো নেওয়ার পরে বললাম যে একটা ভিডিও যোগ করতে, আশা করি এগুলো পারবেন। হ্যাঁ, এগুলো মনে করেন যে কোনো ব্যাপার না, এগুলো পারবেন। ইমেজের বর্ডার রেডিয়াস দিয়ে ঠিক, আর এই ধরনের এই যে ঝিকিমিকি যেগুলো করে, এগুলো ট্রানজিশন প্রপার্টি বা ট্রান্সপারেন্ট এগুলো ব্যবহার করে করা যায়। যখন আমরা সিএসএস এর ব্যবহার করব তখন আমরা এগুলো দেখতে পাবো। তো এই আজকের যে ভিডিওর মূল বিষয়টা ছিল সেটা হলো কিভাবে এইচটিএমএল এর মাধ্যমে ভিডিও এবং অডিও আপলোড করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখে নিয়েছি। তো আপলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আমি আরেকবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনাকে আপনার যেই যত নাম্বার ক্লাসে আপনারা করতে চাচ্ছেন, ভিডিও বা অডিও ডাউনলোড করতে চাচ্ছেন, সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করে আপনাদের পছন্দ মতো 2টা হোক, 4টা হোক, 50টা হোক অডিও নেবেন, নেওয়ার পরে এইভাবে একের পর এক ডাউনলোড করে যাবেন, ঠিক আছে। তো এইগুলো আশা করি প্র্যাকটিস করে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকলকে অশেষ ধন্যবাদ।